গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল। দেখুন আমার বেটুরামের আজ থেকে কিন্তু স্কুল শুরু হয়ে গেছে। আজকে 3তে ওর নতুন ক্লাস, ওকে রেডি করে দিয়েছি, টিফিন দিয়ে দিলাম, কলা কেক দিয়েছি আর একটু সন্দেশ দিয়েছি। ওকে রেডি করেছি আর ছাতু খেয়ে যাচ্ছে, ছাতু খাইয়ে দিয়েছি। এদিকে টোটোর গাড়ি চলে এসেছে, ওকে এবার আমার গাড়িতে তুলে দেওয়ার পালা। আলু আমাকে না রঙে ভর্তি করে দিয়েছিল, তাই একে আজকে রঙে দেবো। একবার ধরো তো, ওর প্যান্ট একটু ঠিক করে দিই। কি বলছে স্কুলে খেয়াল করবে? হ্যাঁ, কি বলছে না বলছে। টাটা, ধরো, জল খাবে। এদিকে আমার বেডরুম স্কুল গেল, এদিকে আমার অ্যাডিনিয়াম গাছের ফুলটা কি সুন্দর ফুটেছে দেখুন, খুব সুন্দর। তো আজকে জল দেবো গাছগুলো। তো এই দিকে দেখুন আমি ভোলা মাছ নিয়েছি, মাছ বিক্রি করতে এসেছিলো, একটু ছোট ভোলা মাছ নিয়েছি। তো মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। এবার কাজগুলো অল্প অল্প করে দেবো। ওদিকে দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে, বাকি ঘর দেওয়া ঝাড় মোছাগুলো আমি কিন্তু বাগিয়ে গুছিয়ে করে নেব। তারপর আসবো রান্নার দিকে। তো মোটামুটি দেখুন কাজ ছেড়ে আমি এবার চলে এসেছি রান্নাঘরে। এদিকে আজকে কি রান্না করব, প্রচণ্ড রোদ উঠেছে। আমি রান্না করছি ভেন্ডি দিয়ে আর আম দিয়ে টক ঝোল। আর এদিকে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজছি। প্রেসারে আলু সেদ্ধ করেছি, আলু সেদ্ধ মাখা করব কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। গরমের সময় দেখবেন একটু আম ডাল, আমের টক ঝোল, এগুলোই কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর এখন কিন্তু প্রচণ্ড রোদ গরম উঠে, মানে এখন থেকেই রোদ গরমটা প্রচুর পরিমাণে। সবজি কেটে নিয়েছি, এখনও খোলা ফেলা হয়নি। এদিকে মিক্সির মধ্যে মাছের মশলাটা করে নিলাম। আদা রসুন পেঁয়াজ জিরে সর্ষে সব রকম মশলা দিয়ে টমেটো দিয়ে আমি এই ভোলা মাছটা করব। খেতে কিন্তু খুব ভালো হবে। তো মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে, সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, যেহেতু ফুটছিল, প্রথমে মাছগুলো দিয়ে প্রচুর পরিমাণে ফুটছিল। ওদিকে ছেলের জন্য ফলটা বার করে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আমি ফলটা তো প্রত্যেক দিন ডুবিয়ে রাখি, যেহেতু এখন ফলের মধ্যে অনেক কিছু দেয়া থাকে। ফল যত জলে ডুবিয়ে রাখা যায়, ফল সবজি সেটাই ভালো, কিন্তু সবজিতে হয়ে ওঠে না, ফলটা করি। এদিকে দেখুন আলু মাখাটা খুব সুন্দর হয়েছে, আলুটা দারুণ, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। কিন্তু আলু সত্যি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে যদি আলু মাখা হয় না, খুব ভালো লাগে খেতে। আর আজকে তো বেশি কিছু রান্না করছি না, মাছটা আমি তেল ঝাল করছি আর আলু মাখা আর ওই ভেন্ডি আম দিয়ে টক ঝোল। গরমে কিন্তু খেতে ভালো লাগবে। আর আজকে আমি কিন্তু ডাল কিছু করলাম না। তো মাছটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে, মাছটা আমার একদম হয়ে গেছে। এরপর মাছটা নামানোর পালা। এই মাছটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে, মানে মাছটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগে, ডাল না থাকলেও চলে। তো যাই হোক, আমি ওইদিকে টক ঝোল করেছি, এবার কাচাকুচি আছে সেগুলো করে নেবো। কাজ তো বাগানো হয়ে গেছে, দিয়ে রান্না হলো, কাচাকুচিগুলো কিন্তু করে নিলাম। এবার খেয়ে দিয়ে একটু শুয়ে নেব। তো আবার সন্ধ্যাবেলা বেটুরামকে পড়তে দিয়ে এসেছি, ওর একটা পড়া থেকে আর একটা পড়াতে দিতে হবে। তো একটা পড়া শুরু হয়ে গেছে, আমি এদিকে এখন একটু মুড়ি খেয়ে আবার আমার বেটুরামকে নিয়ে আবার ওর পড়তে দিতে যাব। তো একটু শশা মুড়ি খাবো, শশা মুড়ি মাখছি, তারপর যাব বেটুরামকে আনতে। এদিকে অলরেডি আমার বেটুরাম চলে এসেছে, অনেকটা রাত হয়ে গেছে, ওদিকে রান্না চাপিয়েছি, একটু বল খেলবে ঘরের মধ্যে। জানেন তো, এদিক ওদিক শুধু ফুটবল মারছে, এটা ভাঙছে ওটা ভাঙছে, আমার গাছ ভেঙে দিচ্ছে, এই করে বাড়ির ভেতরে যত গাছগুলো আমার নষ্ট করে দিল জানেন।
যাই হোক, ওকেও বারণ করতে পারছি না। তুই কি ঘরের মধ্যে বল খেয়েছে? তো খেয়ে নিবি ভাত মা খেয়ে একটা মোটু হয়ে গেছে, তাই জন্য খেলতে পারবে না ফুটবল। যখন মা লম্বা হয় তখন আমি ফুটবল খেলা শেখাবো তখন আমার। চলো খেয়ে নেবে, আস। খবরটা একবার দিতে পারতো। রাত্রের জন্য আর বেশি কিছু করিনি, একটু বেশি করে ডাল দিয়ে একটুখানি ডাল, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা ডাল তরকারি করেছি। যেহেতু দিনের বেলা ডাল করিনি, মাছটা যতটা আছে ততটা আমি গরম করে নিয়েছি। এদিকে ছেলের জন্য ডিমের পোচ। তো ছেলের ডিমের পোচ ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।